কইতে হইব না নাতনি ডাকা আমি তো এককালে এরকমই যৌবনের টেস্ট ছিল যৌবন পয়রা গেছে তোর তো যৌবন হয়েছে ও কি সুন্দর কি ফাইন না গো ভাই কোন সুন্দর লাগতেছে না নাতনি রে এই বুড়া তুই কি দেহ কেমন করে গান গাইবো নাকি আমার আপনি যে আমার কিরম হচ্ছে আজকে আমি টেস্টিং করে দেখব টেস্টিং বলে করব এই ওবন কিসের টেস্টিং দাদি দাদি এই মামার স্বামী কিসের টেস্টিং করব আর ওই বুড়া কি কয় জানো এই এসব খায় না তো ওই দাদি এই বুড়া এসব খাই কি আমি সাদে এই বুইরা যখন আমার মাথা গরম করে দেয় তখনই আমি একটু একটু ওবন ল ল ল ল ল ল ও দাদি তোমার মাথা এবার ঠান্ডা হয়ে যাইব না এটা আমারই বোন বুইরা কামাই করে দিছে না আমি কামাই করে দিছিলাম না গো ওবন টেস্টিং দেখো তো তুকো হালার ঘরের হালা তো খুব খারাপ খালি আমার তুমি হইবা টেস্টিং করে বলে আরে না ভাই এটা করো না মানে দাদা কইছে তোরা বলে টেস্টিং করব মানে আমি কি হিগাইছি এর একটা দে এদিকে আহো তোমার টেস্টিং শিখাই ওরে কাঁচা বড়ই গাছে বাবু ঝাঁকি দিও না ওরে পাকলে বড়ই মিঠা লাগে ওরে পাকলে বড়ই মিঠা লাগে সে কি তুমি জানো না কাঁচা বড়ই গাছে বাবু ঝাঁকি দিও না কাঁচা বড়ই গাছে বাবু ঝাঁকি দিও তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আইসো দাদু তারাতা তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আইসো দাদু তারাতা নিরালাই নির্জয় তোমার সনে ভালোবাসা তোমার সনে ভালোবাসা সে কি তুমি জানো বলে হাতে বাবু ঝাঁকিয়ে দিও কাঁচা বলে গাছে বাবু ঝাঁকি দিও তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আইসো দাদু তারাতাই নিরালাই নির্জয় তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আইসো দাদু তারাতাই নিরালাই নির্জয় তোমার সনে ভালোবাসা তোমার সনে ভালোবাসা সে কি তুমি জানো না কাঁচা বড়ই গাছে ঝাঁকিয়ে দিও কাঁচা বড়ই গাছে বাবু ঝাঁকি দিও ওসরে বলো ওসরে দাদি বললা মন কাপটা ও দাদি দাদি ও দাদি দাদি ওই দাদা কইতাছি মাগি ওবন না করিস না আর মিশন ও মাগো দাদি
দেখো ওই লাও শোনো বুড়ে তো বুড়ে মিলিটারি আছে এটা তোমার এগুলো 50 টাকা দেখো তোর 100 দিতেছে দেখছস আমার যৌবন আর তোর যৌবন দেখছস এই প্রমাণ হয় আমার 50 টাকা তোর 100 টাকা প্রমাণ কারে কয় ভাই টকটকা মাল কি হ্যাঁ হ্যাঁ ও দাদি কি বলে বেলা দুইবার গেল আরে টেমারে গায়ে যাইতে হইব বুড়া দেখলে আবার লইয়া লইব জায়গা মতো আচ্ছা রাইহা তো ভালো করে রাখছো তো কি একটা ক আরে কইতাছি বেলা যে দুইবার গেল আঙ্গরে কি গাওলে যাইতে হইব না ওই যে কি কইলি হেডা মনে নাই ইস আবার কিন্তু গাইমু কইলি গামু না 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 ওরে এই তো একটি জাদু ওরে এই তো প্রথম একটি জাদু আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমারে জাদু করেছে তোমরা কাউরে বলো কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো সতীনের মনের আশা হলো যে পুরো তোমাকে আমাদের এতদিনের মনের আশা হলো যে পুরো তোমাকে ধন্য হলো আমারে জীবন তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে আমার জাদু করেছে পাগল করেছে আমার জাদু করেছে সতীনের মনের আশা হলো যে পুরো তোমাকে ধন্য হলো আমাদের জীবন দাদি তুমি কি পুরো এতদিনের মনের আশা হলো যে পুরো তোমাকে ধন্য হলো আমারে জীবন তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে আমার জাদু করেছে পাগল করেছে আমারে জাদু করেছে করলে আমি সংসার করতাম না আমি আর কইছি করতাম না দাদি মতো তো লেশ শেষা মধ্যে লাগে আমিও ঘর করুম না আমার নাতি তাকে তোর লেসন করে কেন কামাইও নাই শৈল জোরও নাই দেখছো আমার ঠেলাই লেট পেট এগুলা কি ঘর করুম ভাই আপনি ফোন দিন অতরে কায়া হুকতে দেবো না গড়ো 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 আয় মাগে হই আয় বলে শুন মেলাই লষ্টি ফষ্টি এই জীবনে করলি নঙ্গি তো খুলে লই না এরাই তোর বাপের আরে ভাগ্য বাপ রে পার ভিতরে মায়া আছে এবার নাই এই হন হন হই দিকে হও হও মাইলো না কইলাম এই যে আমি আর আমার নাতনি গাওয়ালে যাইতেছি বুঝলি তুই 1 কেজি চাল না 1 কেজি বেশি হয়ে যাবো হিসাবে আধা কেজি চাল আর একটা কাঁচকলা তুই বস্তা করে থুই দাদি কত বড় কাজ কলা আমার ঘরে তো ছোট ছোট কাজ কলা না ওটা ওই বড় তিনজন মানুষ এত বড় মানুষ হাসো ক্যামেরালা বাইরেও হাসে তাহলে হইলো এই তো ধরো লাগবে না বান্দা দে কাম কর আমি তো মা 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 তোমার কাছে কাই
আমি তোর মা না কই মা তাহলে তো তুই আমার বাপ লাগিস আমার কইতে কি হ্যাঁ আমি যদি তোর মা লাগি তাহলে আমার বাপ লাগে না পোলা মানুষ সাথে কেউ তো আমার বাপ আরে হালা তোরই তো ঢং মং নাই তুই তো আগে কইলি রাগা দিলি কে আমারে রাখ 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 আমার কাটি দলো যাইতাছি ও বল আমার মাছ মাঝে মাছ দাদি এই চল 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 দেরি হয়ে গেল যে তো দুষ্ট শাসিয়ার হাতে আমি নিগাড়া দিব আরে কি কও না আরে চলো তাড়াতাড়ি সম্মানিত সুধী, আজকের এই নায়িকা নুরি আপনার ওনার রূপ যৌবন গান শুনিয়া বুঝছেন দেখিয়া আমার মামা ৮ নং দক্ষিণ বিশি ইউনিয়নের সভাপতি আমার মামা কইতেছে ভাগনা তুমি কিছু টাকা পুরস্কার দিয়ে আসো। আমার মামা পাগল হয়ে গেছে বুঝছি 2000 টাকা আমার মামা মহান করুণাময় আল্লাহ পাক দয়া করে আমাদের আধার ঘরের একমাত্র পুত্র আনোয়ারকে দিয়ে আলোকময় করে তুলেছি। সে বিদ্যা বুদ্ধি পারদর্শী হয়েছে, সে আমার বিবাহের উপযুক্ত হয়েছে। ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ফরজ কাজটুকু আদায় করা প্রত্যেক পিতা মাতার কর্তব্য। মুন্সিজি আমার সালাম কি সংবাদ মুন্সিজি? ওই সুখবর রানীমা কি সুখবর মুন্সিজি? যে তেমন মনে করেছি এই মনে পড়েছে তাহলে শুনো, এই সর্বদা রাজ্যময় এক বেদের মেয়ে এই সব কেমন দেখাইয়া একেবারে পাগল করে তুলেছে। কোথায় বেদের মেয়ে? তাদেরকে নিয়ে এসো মুন্সিজি, আমিও সাপ খেলা দেখবো। রানীমা যখন আদেশ করেছে আমি করে নিয়ে আসছি। সালাম সালাম রানীমা। সাপের খেলা দেখবেন নাকি বাবু? সাপের খেলা ভোগের ঘরে প্রস্রাব করে হইবে খেলে স্বপ্নে দেখে ভালোবাসা ছুটে গেলে আতায়া দেই গো, আতায়া দেই। লাগবো নাকি তাবিজ মাত্র 20 টাকা লাগবো লাগবো আমি তবে
রানীমা সালাম। বুড়ি, আমি সাপ খেলা দেখবো, আমাকে সাপ খেলা দেখাও বুড়ি। হ্যালো নাতনি, রানী মা সাপ খেলা দেখবার চাই। ভালো কইরা ওই যে নতুন 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 কালনাগিরি ধরে আনলাম। হ্যাঁ আচ্ছা তো নাগিনীর নাচটা দেখা। ঠিক আছে, হ্যাঁ। আমরা দেখাইতেছি। ও রানী সালাম বারে আমি কি আমার গোসা বানায়া থাকিলাম খালি পার। ও রানী সালাম বারে আমি কি আমার গোসা বানায়া থাকিলাম খালি রানীমা আপনি বসেন। দাদি আরে তাড়াতাড়ি হাত বের করো, রানীমারে হাত খেলা দেখেন তো হইব না। দেখাও বুড়ি। আগে দাগ দিয়া লই, এই দাগের মধ্যে আরে দাগ আমার লোকই দাগ দিয়ে দিচ্ছি। এখন হাত বের করো। দেখি 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 সেটা নতুন হাত।
দাদি হাফকে আবার জব্দা খায় নাকি এই যে সুনের কৌটা ও, হাফ আবার সোনো খায় না আমি খাই হাবের লগে লগে না আরে ও পাহাড়িয়া সাপের লাগলো আজি মাঠের মেলা সেই খুশিতে আমার মন চলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা দেখাবে খেলা এই নানার বাড়িতে আরে পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি মাঠের মেলা সেই খুশিতে আমার মন চলা পাহাড়িয়া সাপের খেলা রানীবা আমার নাতনির নাম আমি বড় শখ করে রাখছি জোসনা খুব সুন্দর নাম কোথায় থাকো তোমরা আমরা আমরা থাকি ওই যে লক্ষা নদী আছে না ওই লক্ষা নদীর ঘাটে থাকি এই নাও মা জোসনা আমি গানেও সাপ খেলা দেখি সন্তুষ্ট হই এই কণ্ঠের হার আমি তোমাকে উপহার দিলাম রানীমা জয় হোক দাদি দাদি আচ্ছা বুড়ি এই সাপের খেলা আমরা আবার কবে দেখতে পাবো রানীমা আমরা এই লক্ষা নদীর এ প্রান্ত থেকে আমরা ও প্রান্ত পর্যন্ত থাকি যখন আপনার খেলা দেখবার ইচ্ছা করব তখনই আঙ্গ বরের খবর পাঠাইলে আমরা চললাম আপনি দিন তারিখটা ঠিক করে নিন আগামী শুক্রবার দিন ওই বিবাহের দিন তারিখ ধার্য করা হলো জান আপনি বিবাহের আয়োজন করুন যতদিন যাব না আমি আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব যাব না পালন করব
তারা তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা থেকে ভেস ভাব, তাই এই বিয়েটা ঠিক করেছে রানী। আমি চাই তারা সুখী হোক, এতে আমার পরম সান্ত্বনা। কাজটা তো ভুল করেনি রানী। পুত্র আমাদের মতের বিরুদ্ধে যাবে না জাহাপনা, বরং আপনি বরং কান্তন, আপনার বিশ্রাম করা উচিত। হ্যাঁ রানী, আমি বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত। এখন চলো বিশ্রাম কক্ষে যাওয়া যাক। এসো মাতারা। কি কি আনন্দ, আমার কি আনন্দ। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? ভূতে ধরেছে নাকি? ভূতে পাইনি গিন্নি, ভূতে পাইনি। তাহলে কি হয়েছে? বড় সুসংবাদ। উজিরের মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে, তাই তো আমার এত আনন্দ। যাও গিন্নি, তুমি প্রথম আমাকে মিষ্টি মুখ করাও, তারপর আমি সব কিছু খুলে বলছি। হ্যাঁ গো, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে একটু খুলেই বলো। এমন সহজ কথাটা তুমি বুঝতে পারলে না গিন্নি? না বললে আমি বুঝবো কেমন করে? কথাটা হলো কি জানো, আমাদের তারার সঙ্গে রাজার ছেলে আনোয়ারের বিয়ে। যাবো না তাই তো ডেকে নিয়ে বললেন আমি বুড়ো হয়েছি, কখন জানি যে পরপারে ডাক এসে যায়। তাই তো বিবাহর তারিখটা যাবো না নিজের সামনে শুক্রবারে ঠিক করে দিয়েছে। রাজকুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে? রাজকুমারের সঙ্গে তো তারা বিয়ে যাবো, তাই তো বলছেন আমাকে। তুমি ঠিক বলছো তো গো? আমি ঠিকই বলছি রানী, আমি ঠিকই বলছি। সত্যি? কুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে হবে? তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। রাজাকে আমি বাগিয়ে আগে আমার খবর বিয়ে হয়, তারপর যা করতে হয় আমি ভেবে চিন্তে করবো। তোমার না আমার? আমি বুড়ো মানুষ, কোন দুঃখে যাবো বিয়ে করতে? ওর ছোট বোন তারার বিয়ে, ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে আমার বিয়ে? বাবা, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, তবে কেন তুমি আমাকে বিয়ে দিচ্ছ না বাবা? তোর বিয়ে হবে, তারার বিয়ের পরে হবে। এখন যা, তোর আত্মীয় স্বজনকে তুই নিমন্ত্রণ দিয়ে যায়, আর আমি এক করে সংবাদটা রাজ্যময় ঘোষণা করে দিয়ে আসি। বোকা সেজে বাবার নিকট থেকে আমি জানতে পেরেছি আমি বিয়ের উপযুক্ত হয়েছি। এখন আর চিন্তা নেই, বেনামে জোৎস্না আমাকে পাগল করে তুলেছে। আমি 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 জোৎস্নাকে বিয়ে করব। তাই আগে জোৎস্নাকে খবরটা দিয়ে আসি। এই জোৎস্না আমাকে পাগল করে তুলেছে, তাকে যেভাবে হোক যেমন করে হোক